রেখে বলছি কি আমার নিমাই আসবে আর নিমাইকে সীতা এখন অচ্যুতানন্দ কি করেছে ওই এক কোনা কলা নিমাই খাও আর নিজের গালে দিচ্ছে, নিমাই খাও নিজের গালে দিচ্ছে, খেয়াল করো নিমাই খাও বলে নিজে খাচ্ছে, সব এক কোনা পরিষ্কার করে দিচ্ছে। সীতা মাতা নিমাইয়ের জন্য রেখেছে, খেলো কার নিমাই না খেয়ে খেলো তার ছেলে। এখন বলছে অচ্যুতানন্দ কলা কি করলি রে? আমি নিমাইয়ের জন্য কলা রেখেছি, কলা কি করেছিস? বলো মা আমি নিমাই দাদাকে দিয়েছিস? কি করে দিলি? তুই তো খেলি দেখলাম, আমি নিমাই দাদাকে দিয়েছি। তো ভগবানকে দিলে কিন্তু ভগবান খায়, তাকে যদি স্মরণও দেওয়া হয় কিন্তু ভগবান গ্রহণ করে। তখন এটা পরীক্ষা করার জন্য সচী মায়ের কাছে গিয়েছে সীতামা যখন গিয়েছে নিমাইয়ের কাছে, ও বড় একটা ঢেকুর দিয়েছে। বলে কিরে বাবা এত বড় ঢেকুর দিচ্ছিস কেন? তাহলে অচ্যুত ভাই আমার এতগুলো নিমাইকে মনে মনে স্মরণ করিয়েছে, তাই নিমাইয়ের পেট ভরে গেল। এমন আরেকজন ভক্ত ছিল, তার নাম হচ্ছে শ্রীবাস, তার স্ত্রীর নাম হলো মালিনী দেবী, তার একমাত্র পুত্র নিতাই গৌরের পুত্র আমার মালিনী মা নিমাইকে তেল মর্দন করে দিত, নিমাইকে স্নান করিয়ে দিত, মাখিয়ে খাইয়ে দিত। আর শ্রীবাস পণ্ডিত এত ভালোবাসত, মানে তার অঙ্গনেই নৃত্য কীর্তন হতো এবং জুতে নগর কীর্তন করে বেড়াতো। একদিন হলো কি নিতাই গৌর হরিবল কীর্তন আনন্দ হচ্ছে না, প্রচন্ড ভক্তবৃন্দ সব জুতে দলে দলে কীর্তন করে শ্রীবাসের অঙ্গনে কীর্তন হচ্ছে, কীর্তনে আনন্দ হচ্ছে না। ওই দিন শ্রীবাসের একমাত্র পুত্র প্রচন্ড অসুস্থ, নয়ন জলে কাঁদছে মা, আর বলছে কি স্বামী শ্রীবাসকে বলছে তুমি একটা বৌদ্ধ ডেকে নিয়ে আসো। তখন বলছে অনাদি অনন্ত কোটির বৌদ্ধ যিনি আমার অঙ্গনে নৃত্য করছে, আর আমি আবার বৌদ্ধ ডাকতে যাবো কোথায়? চরণ ধুলিলে তোর পুত্রের মাথায় দিই, তাছাড়া তোর পুত্র যদি মারাও যায়, আমার প্রাণের ঠাকুরের যদি নাম কীর্তনের যদি কোনো বিঘ্ন হয়, পুত্রকেও হারাবে আমাকেও। এমন কথা বললো মা, এখন জোরেও কাঁদতে পারছে না। প্রতিবেশী মায়েরা সবাই মানে মালিনী মায়ের পুত্রকে ভালোবাসে, ছেলেটা কিন্তু মারাই গেল। এখন মায়ের কোলে যদি ছেলের মৃত্যু হয় তখন কি মা সহ্য করতে পারে? পুত্র সারে কীর্তন করছে না, ক্রন্দন করছে। শ্রীবাস এসে বলছে তুমি যদি ক্রন্দন করো, এই ক্রন্দনের ধরি যদি নিমাইয়ের কানে যায় আর যদি নিত্য কীর্তনে বিঘ্ন হয়, তাহলে তোমার পুত্রকেও হারাবে, সঙ্গে সঙ্গে আমাকেও হারাবে। এখন মনে করুন স্বামী বড় না পুত্র বড়? পুত্র হারায় মা পুত্র করে কাঁদবে, স্বামীর বুকে মুখ লাগায় শান্তি পাবে। কিন্তু স্বামীও যদি মারা যায় তখন মা কোথায় গিয়ে দাঁড়াবে? তাই নীরবে নয়ন জল ফেলছে, কাঁদছে নীরবে গোপনে। অনাদিরাদি গোবিন্দ যার অঙ্গনে, তার পুত্র কি করে মারা যায়? তখন অন্য ভক্তরা তো জেনে গিয়েছে, কেউ বলছে না। সেবার বলছে আমার প্রভুর কানে কেউ দেবে না, কিন্তু মহাপ্রভু বুঝতে পেরেছে, অন্তর্যামী তো। বলছে কি হয়েছে গো, আজকে কীর্তনে আনন্দ হচ্ছে না কেন, প্রেম হচ্ছে না কেন? এখন বলছে কেন প্রভু তুমি জানো না, শ্রীবাসের একমাত্র পুত্র মারা গিয়েছে আর তুমি কিছু করতে পারছো না? কি বলিস কি গো, কোথায় চল তো দেখি। মালিনী দেবী মৃত পুত্রকে ঢেকে রেখে শুধু নয়ন জলে কাঁদছে। প্রভু যখন এসেছে, কি অপূর্ব রূপ,
अजानुलंबित भुजौ कनकवदतौ संकीर्तनैक पीतरौ कमलाय कष्टौ विश्वम्बरौ द्विजबरौ जुगधर्मपालौ वंदे जगत प्रियकरौ करुणावतारौ त्रिकाल सत्ताय जगन्नाथ सुताय च सभृताय सपुत्राय स कलत्राय नमो नमः। प्रणाम करছে মহাপ্রভুকে। প্রভু বলছে কই 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 শ্রীবাসের পুত্র কই? তখন শ্রীবাসের স্ত্রী বলছে প্রভু তুমি থাকতে আমার ছেলে কি করে মারা যায়, তুমি আমার পুত্রকে বাঁচিয়ে দাও, পুত্র হারা হয়ে আমি কি করে বাঁচবো, একই তোমার খেলা প্রভু, তুমি আমার পুত্রকে বাঁচিয়ে দাও। নয়ন জলে কাঁদছে। তখন প্রভু এসে বলছে কই কই তোমার পুত্র? কাপড় তুলে বলছে এই ছেলে তুমি কাহা যাও, তুমি কোথায় যাচ্ছ, ওঠো ওঠো। তখন মৃতপুত্র উঠে প্রভুকে প্রণাম করলো। নিতাই গৌর হরি বল। প্রণাম করে বলছে তুমি কোথায় যাচ্ছ? মহাপ্রভুকে কি বললেন? শ্রীবাসের পুত্র বললেন হে জগন্নাথ, হে গৌর সুন্দর, অনেক অনেক জনম পরিভ্রমণ করে করে শ্রীবাসের মতো পিতা, মালিনী মায়ের মতো মাতা পেয়েছি। আমার যত কর্মবন্ধন ছিল সকল বন্ধন আমার মোচন হয়ে গেছে। আর আজকে আমি তোমার অপূর্ব চাঁদ বদন, তোমার রাতুল চরণ দর্শন করে আমি নিত্য ধামে চলে যাচ্ছি। হৃদয় গৌর। জয় নিতাই, জয় গৌর হরি বল। তখন মহাপ্রভু কোলে নিয়ে মৃত পুত্রকে কোলে নিয়ে কি করলেন? গঙ্গায় গেলেন। খোল করো তার নিয়ে। আর গঙ্গা তো গোবিন্দের চরণ থেকে উৎপত্তি, বিষ্ণুর চরণ কমল উৎপত্তি। সুভগা সুভগা লক্ষ্মী আমার গঙ্গা, গঙ্গায় দিলেন মৃতপুত্র। উথালি পাথালি করে গঙ্গা গোলককে নিয়ে গেলেন। নিতাই গৌর হরি বল। এই জন্য বললাম বিজয় উৎসব। ওই দাস ঠাকুর তারাও কিন্তু এইভাবেই ভগবত ধামে স্বয়ং বিষ্ণু রথ নিয়ে এসে নিয়ে যায়। তাদের আর কোনো ভয় থাকে না। আজকে এই বিদেহী মা আত্মা তিনি যেখানেই থাকুক, যদি জন্মগ্রহণ করেন যেন কৃষ্ণ ভক্ত মায়ের কোলে জন্ম নেন। আর যদি স্বর্গধামে থাকেন সেখানে যেন তার পুত্রগণ এমনিভাবে প্রতি বছর তার আত্মার শান্তি দান করেন। আর যদি তিনি গোলকে পৌঁছে যান যেন আমার রাধা মাধবের সেবা অধিকার লাভ করেন। আমরা তার জন্য প্রার্থনা করি এবং 10 বার আমরা কৃষ্ণ নাম করব। এবং আমাদের দেওয়ার তো কিছু নেই, তোমার ধন তোমাকে দিয়ে বসে আছি সে আসতে। সবাই আমরা 10 বার নাম করব। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য, জয় প্রভু নিত্যানন্দ, জয় দ্বৈত গদাধর শ্রীবাসাদি, জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
বিদেয়ী আত্মার শান্তি কামনার্থে নিতাই গৌর।